নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, 2025 18ই মে থেকে রাহুর রাজত্ব শুরু হচ্ছে। তার কারণ 2025 18ই মে রাহু মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছেন, আর কুম্ভ রাশিকে বলা হয় তার নিজের রাশি। অর্থাৎ তিনি তার নিজের রাশিতে আসছেন, নিজের ঘরে আসছেন। আমি বলেছি আগেই যে রাহু মহারাজ, তাহলে মহারাজ তার প্রাসাদে আসছেন। যে কোনো মানুষ তার নিজের বাড়িতে যেমন খুব কমফোর্ট ফিল করে, ঠিক তেমনি গ্রহ যখন নিজের ঘরে এসে গোচর করে তখন সে অত্যন্ত কমফোর্ট ফিল করে আর অত্যন্ত শক্তিমান হয়ে ওঠে। সেই জন্য বলছি শুরু হচ্ছে রাহুর রাজত্ব। তো এই যে রাজত্ব, এই রাজত্বে আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন, আপনাদের জন্য আগামী 18 মাস কি হতে চলেছে, কেমন থাকবে, সেই নিয়ে আমার আজকের আলোচনা। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভালো হোক মন্দ হোক, কীভাবে কোন উপায় আপনাদেরকে দারুণভাবে সহায়তা করবে, আমি ভিডিও শেষ পর্বে গিয়ে সেটাও বলব। দর্শক বন্ধু, যখন রাহু উপচয় ভাবে অর্থাৎ 3, 6 বা 11 নম্বর ঘরে বিরাজমান হয়, তখন রাহু কিন্তু ভালো ফল প্রদান করে। স্বাভাবিকভাবে এই যে রাহু মহারাজের গোচর হচ্ছে, আপনার কুণ্ডলিতে, জন্মকুণ্ডলিতে দেখে নিতে হবে রাহু কোথায় রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন হবে আপনার জন্য। কারণ 3, 6, 11তে রাহু থাকলে, বিশেষ করে 3, 11তে রাহু থাকলে জন্মকুণ্ডলিতে ভালো ফল পাওয়া সম্ভব হয়। ভালো বা মন্দ যে প্রভাবই পড়ুক না কেন, তা নিয়ন্ত্রিত হবে আপনার জন্মকুণ্ডলীর জন্মকালীন গ্রহ সন্নিবেশের উপর এবং বর্তমানে কোন মহাদশা অন্তর্দশা চলছে তার উপর। যদি দশা মহাদশা আপনার পক্ষে থাকে, গ্রহের অবস্থান যদি আপনার পক্ষে থাকে, তাহলে নিশ্চিতভাবে ভালো ফল হবে। আর না হলে তেমন ভালো ফলাফল পাওয়া সম্ভব হবে না, বরং বিপরীত ফল লাভ হতে পারে। তো এই যে এই পরিপ্রেক্ষিতে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামী 18 মাস কি ঘটতে পারে তার একটা আমি ধ্যান ধারণা দিতে চলেছি। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মকুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো পরামর্শ নিতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনাদের জন্মপত্রিকা দেখাতে পারেন বা জ্যোতিষীয় বিচার করাতে পারেন। যদি সরাসরি এসে দেখা করতে চান, তাহলে আপনারা আমার যে কোনো চেম্বারে আসতে পারেন। আর যদি অনলাইন চেম্বার অর্থাৎ ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যমে সাপোর্ট পেতে চান, সেটাও কিন্তু সম্ভব, অর্থাৎ অনলাইন চেম্বারে সাপোর্ট নিতে পারেন। এই দুটির জন্য আমার স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমরা আপনাকে ডিটেলস পাঠিয়ে দেবো কীভাবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এবার আসা যাক মূল আলোচনা বৃশ্চিক রাশি। দেখুন, এক্ষেত্রে দুটি ভালো ঘটনা ঘটছে। এক হচ্ছে আপনার শনিদেবের চতুর্থ ঢাইয়া 29শে মার্চ শেষ হয়ে গেছে, একটা ভালো ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে 18 মাস বাদে রাহু তার নিজের ঘরে এসে প্রবেশ করছে। আপনারা অনেকেই বলতে পারেন কুম্ভ রাশিতে শনির ঘর, তাহলে রাহুর ঘর হলো কি করে? জ্যোতিষের যখন আপনারা একটু অ্যাডভান্স আলোচনাতে প্রবেশ করবেন, তাহলে জানতে পারবেন, বলা হয় জ্যোতিষের গোল্ডেন টেক্সটুড অনুযায়ী শনিও যা রাহুও তা, মঙ্গলও যা কেতুতা, শনিবত রাহু কেতুবত মঙ্গল, এই হচ্ছে থিওরি। তাই কুম্ভ রাশি যা শনির রাশি, সেটাকে রাহুর রাশি বলে বিবেচনা করা হয় এবং এটি হচ্ছে রাহুর নিজের ঘর। তো রাহু তার নিজের ঘরে আসছে, 18 মাস এখানে থাকবে, 18 সাল বাদে আসছে, 18 বছর বাদে আসছে। এবার 18 মাস তিনি এখানে থাকবেন। এতদিন ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছিল যে পড়াশোনায় ভালোভাবে তাদের মন বসছিল না, নানা রকম বাধা তাদের ভোগ করতে হচ্ছিল। আপনার সমস্ত কাজে আপনার ওভার কনফিডেন্স আপনাকে সাফল্য পেতে দিচ্ছিল না। আপনার শর্টকাট নেওয়ার প্রবণতা আপনাকে আপনার কাঙ্ক্ষিত ফল এতদিন পেতে দেয়নি। শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট আপনাকে তেমন লাভ দিতে পারেনি।
হয়তো আপনার ক্ষতির কারণ হয়ে উঠেছে। নিশ্চিতভাবে কিন্তু এবার এই সমস্ত ক্ষেত্রে স্ট্রেস কমতে চলেছে, পরিস্থিতি আগের তুলনায় ভালো হতে চলেছে। যদিও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য রাহুর গোচর যেহেতু চতুর্থ ঘরে হচ্ছে, তাই পারিবারিক ক্ষেত্রে কিছুটা হলেও ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে, পরিবারের সম্প্রীতির অভাব দেখা দিতে পারে, ভালোবাসার অনুভূতি কম হতে পারে, যা আপনার পরিবারের সদস্যদের সাথে আপনাকে একটু দূরত্ব তৈরি করে দিতে পারে। তাই আপনাকে আপনার পরিবারের প্রতি, পারিবারিক সৌহার্দ্যকে বজায় রাখার প্রতি যত্নবান হতে হবে। এছাড়াও এই গোচরের প্রভাবে বুকের সংক্রমণ অর্থাৎ ফুসফুস বা এই ধরনের কোনো সংক্রমণ আপনাকে পীড়িত করতে পারে। ভাগ্যভাব আপনার বৃদ্ধি পাবে, আকস্মিক ধনলাভ হতে পারে, আর আয়ভাব নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। মনের কোনো বড় ইচ্ছা আপনার পূর্ণ হতে পারে। যাদের নিজস্ব বাড়ি আছে, হতে পারে তাদের নিজের বাড়ি ছেড়ে হয়তো কোনো দূরে গিয়ে কিছুদিনের জন্য থাকতে হতে পারে, কর্মক্ষেত্রের প্রয়োজনে বা ব্যবসায়িক কারণে। তথ্য প্রযুক্তিতে যারা কাজ করছেন তাদের জন্য সময় খুবই ভালো হতে চলেছে। যারা কমিশন ভিত্তিক কোনো কাজ করছেন তাদের জন্যও সময় ভালো হতে চলেছে। কাজের ক্ষেত্রে আপনার নির্ণয়, ডিসিশনস এবার সঠিক হবে। কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফলাফল পাওয়া সম্ভব হবে। যারা বদলির চেষ্টা করছেন চাকরিতে, তাদের বদলির চেষ্টা সফল হতে পারে। যারা ব্যবসা করছেন তারা ব্যবসায় বৃদ্ধি অবশ্যই দেখতে পাবেন। এক কথায় আগের 18 মাস যেমন গেছে তার তুলনায় 18 মের পর যে 18 মাস আসতে চলেছে সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে আগের বছরের তুলনায়। তবে পরিশেষে আমি একটি বিশেষ কথা বলবো, সেটাও আপনাকে মনে রাখতে হবে। এই যে আমি ভালো কথাগুলো বললাম, যেগুলো ভালো হলো, সেই ভালোগুলো আপনি পাবেন না যদি আপনার কুণ্ডলিতে রাহু গ্রহ নীচ অবস্থায় থেকে থাকে, অর্থাৎ নীচ রাশিতে থাকে বা নীচ অবস্থায় থাকে, বা দেখা যায় 6 নম্বর, 8 নম্বর বা 12 নম্বর করে রাহু বসে আছে আপনার জন্মকালীন কুণ্ডলিতে। এবার আসা যাক কোন প্রতিকার আপনাকে এই ক্ষেত্রে, যে ভালো হোক খারাপ হোক, আরও আপনাকে হেল্প করবে, আপনাকে সাহায্য করবে। নিয়মিত রাহুর বীজ মন্ত্র ওং রাং রাহবে নমঃ, ওং রাং রাহবে নমঃ, এই মন্ত্র সন্ধেবেলায় এক মালা জপ করার চেষ্টা করবেন, অর্থাৎ 108 বার প্রতিদিন নির্দিষ্ট সময়। আরও একটি বিশেষ উপায় বলবো, যাদের কুণ্ডলিতে রাহুর দোষ আছে, যাদেরই আছে, সে আজকে গোচর বলে নয়, জ্যোতিষ ব্যক্তিত্ব বলেছেন রাহুর দোষ আছে, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। যদি আপনার প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেবার মতন সময় আপনার হাতে আছে, তাহলে আমি বলবো আপনি প্রতিদিন চেষ্টা করুন দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র সাধনাকে গ্রহণ করে তার অভ্যাস করা। 1 ঘন্টাই লাগবে প্রতিদিন। ঋষি মার্কেন্ডেয় পুরাণে দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র বা তার যে পুরো বিষয়টিকে লিপিবদ্ধ করে গেছেন, যেটি বীজ মন্ত্র রূপে আমাদের ঋষিমুনিরা তারা এটিকে গুরু পরম্পরায় অব্যাহত রেখেছেন। যদি আপনার এই বিশেষ জিনিসটি শিখতে লাগে তাহলে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, এর গুরুত্ব কি, এর মাহাত্ম্য কি বোঝার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম এবং একটা ভিডিও দিয়ে রাখছি, প্রয়োজনে ভিডিওটা দেখে নেবেন। এর গুরুত্ব, এর মাহাত্ম্য সম্পর্কে সমস্ত কিছু জানতে পেরে যাবেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কন্টেন্ট যদি ভালো লাগে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনার আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, তাদের কাজে লাগতে পারে এই তথ্য। যদি মনে হয় কোনো কিছু কমেন্ট করার আছে, কমেন্ট করবেন, লাইক করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।